আজকে আমরা আলোচনা করব ক্লাস 3 গণিত বইয়ের 98 নাম্বার পৃষ্ঠা। তো এখানে লেখা আছে কোন ভগ্নাংশগুলো 2 ভাগের 1-এর সমান। তো এটা উত্তরটা আমি দিচ্ছি। এখানে 2 ভাগের 1-এর সমান হলো 4 ভাগের 2, 6 ভাগের 3, 8 ভাগের 4, 10 ভাগের 5। কথাটাকে যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি, তাহলে 2 ভাগের 1 ভাগ বলতে যেটা বোঝায় 4 ভাগের 2 ভাগ বলতে সেটাই বোঝায়। 2 ভাগের 1 ভাগ বলতে যেটা বোঝায় 6 ভাগের 3 ভাগ বলতে সেটাই বোঝায়। 2 ভাগের 1 ভাগ বলতে যেটা বোঝায় 8 ভাগের 4 ভাগ বলতে সেটা বোঝায়। এখন প্রশ্ন হলো এটা কিভাবে? তো এটার জন্য আমি একটা ছোট্ট একটা স্টোরি বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা কি? ধরেন একজন লোক সে একটি হোটেলে গেল রুটি খাওয়ার জন্য। তখন রুটিটা আনার পরে সে 2 টুকরা করল। এই যে মনে করেন একটা রুটি, এই রুটিটাকে সে 2 টুকরা করে 1 টুকরা খেয়ে ফেললো, আরেক টুকরা রেখে দিল। তাহলে এখানে যদি আমি বলি সে কতটুকু খেলো, তাহলে অবশ্যই আপনারা বলবেন সে এখানে 2 ভাগ রুটির 1 ভাগ অংশ কি করেছে? খেয়ে ফেলেছে। এখন তার আরেক বন্ধু সেও হোটেলে গেল। সে হোটেলে গিয়ে একটা রুটিকে 4 টুকরা করলো। 4 টুকরা করার পরে 4 টুকরা করার পরে আমি সমান করে করি। 4 টুকরা করছে, এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ। তখন সে 4 টুকরা করে 2 টুকরা খেয়ে ফেললো। এই 2 টুকরা খেয়ে ফেললো। এখন এখানে কতটুকু আর বাকি আছে? আপনারা বলবেন এখানে 2 ভাগ। তো 2 ভাগ না ধরে আপনি যদি এটাকে মূলভাবে ধরেন, তাহলে দেখা যাবে একটা রুটির সে এখানে কিন্তু অর্ধেকটা খেয়েছে। যেমনিভাবে এখানে 2 টুকরা করে রুটির অর্ধেকটা খেয়েছে, এখানেও কিন্তু 4 ভাগের 2 ভাগ খেয়েছে, মানে অর্ধেকটা খেয়েছে। তাহলে আমরা বুঝতে পেলাম যে 2 ভাগের 1 ভাগ বলতে যেটা বোঝায়, যেমনটা অর্ধেক 4 ভাগের 2 ভাগ বলতে সেটাই বোঝায়, মানে এখানে অর্ধেকটা বোঝায়। এখন আপনি ধরেন 2 ভাগের 1 ভাগ যেমনিভাবে অর্ধেক বোঝায়, 6 ভাগের 3 ভাগ, 3 আরো 3 যোগ করলে হয় 6, অতএব 6 ভাগের 3 ভাগ একই বোঝায়। ঠিক তেমনি 2 ভাগের 1 ভাগ যেমনি অর্ধেক বোঝায়, 8 ভাগের 4 ভাগ সেটাই বোঝায়। যেমন 4 এর সাথে আর 4 যোগ করলে হয় 8, তাহলে এখানে অর্ধেকটা সে খেয়েছে। তো এই কারণে বলছে 2 ভাগের 1 ভাগের সমতুল্য ভগ্নাংশ হলো 4 ভাগের 2 ভাগ, 6 ভাগের 3 ভাগ, 8 ভাগের 4 ভাগ, 10 ভাগের 5 ভাগ। এখন প্রশ্ন হলো সমতুল ভগ্নাংশ এগুলো আমরা কেমনে বের করব? তো যদি আমরা লব ও হরকে যে কোনো একটি সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, যেমন আমি বললাম এখানে আছে 2, তারপরে এখানে আছে 1। এখন এই 2 হলো এখানে হর, আর 1 হলো এখানে লব। তাহলে হর এবং লবকে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে, যেমনিভাবে 1-এর সাথে যে সংখ্যাটা দিয়ে গুণ করবেন, 2-এর সাথে ঠিক সেই সংখ্যাটা দিয়েই গুণ করবেন। তাহলে এখানে 1 আছে, আমি এখানে 1 লিখলাম। তো 1কে আমি গুণ করব 2 দিয়ে, ঠিক আছে? আর এখানে 2 আছে, এখানে 2 লিখলাম। এখানে আমি 2কে গুণ করব 2 দিয়ে। তাহলে দেখি এখানে কি হয়? তাহলে 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে 2 ভাগের 1 ভাগ বলতে যেটা বোঝায় 4 ভাগের 2 ভাগ বলতে সেটাই বোঝায়। তো এটাকে আমি আলাদাভাবে আপনাদের সামনে বলতে গেলে বলতে হয় যে 2 এবং 1 হর এবং লবকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে, যেই সংখ্যাটা হরের সাথে করেছি, এই সংখ্যাটা লবের সাথে করেছি। যেমন 1-এর সাথে এখানে 2কে গুণ করা হয়েছে, 2-এর সাথে 2কে গুণ করা হয়েছে, এবং 2 2 গুণে 4, এদিক দিয়ে 2 1 গুণে 2 বা 1 2 গুণে 2, যেটাই বলেন না কেন। তো 2 একে 2, 2 2 গুণে 4। তাহলে 2 ভাগের 1 ভাগ সমান সমান কি হলো? 4 ভাগের 2 ভাগ। বুঝতে পারছেন? তো এখানে এটাই বুঝিয়েছি, যদি আমরা লব হরকে 2 দ্বারা গুণ করি আমরা পাই 2 ভাগের 1 ভাগ। তো 2 ভাগের 1 ভাগ, 1কে 2 দ্বারা গুণ করেছে 2 হয়েছে, 2কে 2 দ্বারা গুণ করেছে 4 হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন এখন আমরা নেক্সটের মধ্যে চলে যাই। এখানে বাকিগুলোকে বোঝানো হয়েছে যে এখানে 2 ভাগের 1 ভাগ যেটা ছিল এটাকে 3 দ্বারা গুণ করা হয়েছে, এবং 2 ভাগের 1 ভাগকে এখানে 4 দ্বারা গুণ করা হয়েছে। 4 2 গুণে 8। আর এখানে 5 ভাগের 1কে 5 একে 5, 5 2 গুণে 10।
ওই যে উপরে যেগুলো ছিল 8 ভাগে 4 ভাগ, 6 ভাগে 3 ভাগ, 5 ভাগে 10 ভাগ। তো এগুলো একই রকম। এখন লেখা আছে কোন ভগ্নাংশগুলো লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে বল তা পূর্বে ভগ্নাংশের সমতুল হয়। মানে যেই কথাটা বলুন, কোনো ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ যদি আপনি বের করতে চান, তাহলে সেই হর এবং লবকে আপনি এমন এক সংখ্যা দিয়ে গুণ করবেন, যেটা 2 দিয়ে গুণ করবেন সেটা 1 দিয়েও গুণ করতে হবে, তাহলে সমতুল ভগ্নাংশ পেয়ে যায়। এখন সমতুল ভগ্নাংশ পাওয়ার পরে আমরা সেটাকে পরীক্ষা করে দেখব সেখানে সমতুল ভগ্নাংশ হয়েছে কি। তাহলে 2/1 ভাগকে সমতুল ভগ্নাংশ বের করা হয়েছে 4/2 ভাগ। তো এই যে 2/1 ভাগ আর 4/2 ভাগ, এটা লেখার পরে এই 1-এর সাথে 4কে গুণ করব আর এই 2-এর সাথে 2কে গুণ করব। তো প্রথম আছে 1, যার কারণে আমি এখানে লিখলাম 1, আর প্রথম আছে দ্বিতীয় আছে 2, এই কারণে আমি লিখলাম এখানে 2। তো এই 2 আমি এখানে লিখলাম, এই 1 এখানে লিখলাম, তাহলে 2 2 গুণে হয় 4, অর্থাৎ এই 2 আর এই 2, এই 2 2 গুণে মিলে হলো 4, আর এই 4 আর 1 মিলে হলো 4, অর্থাৎ 4 একে 4, 2 একে 2। তাহলে যখন সমতুল ভগ্নাংশ করার পরে এইভাবে প্রথমটার হরের সাথে প্রথমটার লবের সাথে দ্বিতীয়টার হর এবং প্রথমটার হরের সাথে দ্বিতীয়টার লবকে এভাবে যখন গুণ করা হবে এবং উত্তরের মধ্যে যখন হর ও লব সমান হবে, তখন বুঝতে হবে এখানে সমতুল ভগ্নাংশ হয়েছে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে দুটি ভগ্নাংশের লব ও হর পরস্পর গুণ করলে যদি গুণফল একই হয় তবে ভগ্নাংশ দুটি সমতুল হবে, যেটা বললাম। 2/1 সমতুল ভগ্নাংশ হলো 4/2 ভাগ। তো এখন 2/1 ও 4/2 ভাগ, এখান থেকে ক্রস দিয়ে এখানে 4 একে হয় 4, আর এখানে 2 একে হয় 2। তাহলে এই যে দেখেন এখানে 2 2 গুণে হয়েছে 4, আর 4 একে হয়েছে 4, অতএব উপরের হর, নিচের হর আর উপরের লব দুটোটা সঠিক হয়েছে, একই সংখ্যা হয়েছে, অতএব এখানে সমতুল ভগ্নাংশ পাওয়া গিয়েছে। তো এখানে বলছে নিচের ভগ্নাংশ জোড়াগুলো যাচাই করে এবং সমান্তরাল ভগ্নাংশ খুঁজে বের করি। তাহলে দেখি 6 2 গুণে হয় কত, 12। তো 3 4 গুণে মানে 3 দ্বারা হয় 12। তো যেহেতু এখানে উভয়টা সমান হয়েছে, অর্থাৎ এখানে সমতুল ভগ্নাংশ হয়েছে। তাহলে এখানে এই 3-এর সাথে 10, অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম, তো যে কথা বলতেছিলাম, এখন এই 8/3 সমতুল ভগ্নাংশ হলো 10/5। এখন এই 10/5 এটা কি 8/3 ভাগ যতটুকু বোঝায় সেটাই কি 10/5 ততটুকু বোঝায় কিনা, এটার জন্য আমরা সমতুল ভগ্নাংশ বের করবো। তো কিভাবে, 3-এর সাথে 10কে আমরা গুণ করব 8-এর সাথে 5কে। তাহলে 3-এর সাথে 10 মিলে 8-এর সাথে 5 মিলে কি হয়, তাহলে 5 8 গুণে হয় 40, সরি 5 8 গুণে হয় 40, আর 3 10-এ হয় 30। তাহলে এখানে এটা সমতুল ভগ্নাংশ হয় নাই। সমতুল ভগ্নাংশ হওয়ার জন্য উভয়টাই, অর্থাৎ হর এবং লব উভয়টাই কি হতে হবে, সমান হতে হবে বা একই সংখ্যা হতে হবে। তো এখানে আছি 3-এর সাথে 8কে গুণ করতে হবে 6-এর সাথে 4কে, তাহলে দেখবো আমরা এটা সমতুল ভগ্নাংশ হয় কিনা। বলতে পারেন এটা কিভাবে হলো 8/4 ভাগ। তো মূলত প্রথম ছিল 6/3 ভাগ, এই 6/3 ভাগকে একটি সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে, তখন সেটা হয়েছে 4, আর 6কে গুণ করা হয়েছে একটি সংখ্যা দ্বারা, সেটা হলো 8। তাহলে এই 6/3 ভাগ এবং 8/4 ভাগ এটা সমতুল ভগ্নাংশ হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা 3কে 8-এর সাথে গুণ করবো, 6কে 4-এর সাথে। তাহলে 6 4 গুণে 4 6 24, আর 3 8 24, তাহলে এটা সমতুল ভগ্নাংশ হয়েছে। পরেরটা 4 10 গুণে 40, আর 8 5 গুণে অর্থাৎ 5 8 40, তাহলে এখানে সবগুলো কি হয়েছে, সমতুল ভগ্নাংশ হয়েছে, শুধুমাত্র এটা ব্যতীত। তারপরে নিচে যাই, এখানে আছে 3/1 ও 4/1 সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। তো খালি ঘরের সমতুল ভগ্নাংশগুলি দেওয়া আছে, এটা কিভাবে বের করবেন। 3/2 ভাগ এটা সমতুল ভগ্নাংশ হলো 6/4 ভাগ। এটা কিভাবে বের করেছে দেখেন, আমি যখন এখানে 3/2 ভাগকে আমি এখানে 2কে গুণ করব 2 দিয়ে,
আর 3কে গুণ করব 2 দিয়ে। কিভাবে? হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 2 গুণে হয় 4, 3 2 গুণে হয় 6। তাহলে এই যে 6 ভাগের 4 ভাগ এইভাবে হয়েছে। এখন আপনি যদি এখানে 2 এবং 3কে যদি 3 দ্বারা গুণ দেন তাহলে কি হয় দেখেন। আমরা এটা মুছে দিলাম। আমরা এখানে যদি 3 দিয়ে দেই তাহলে হয় 3 2 গুণে 6, 3 3 গুণে 9। এই যে দেখেন 9 ভাগের 6 ভাগ, এই যে দেখেন 9 ভাগের 6 ভাগ। তো এখন যদি আমরা এটাকে 3কে মুছে দিয়ে আমরা যদি 4-এর সাথে যদি আমরা গুণ দেই, 4 সংখ্যার সাথে উভয়টাকে 4 নিব, তাহলে 4 2 গুণে 8, 3 4 12। তাহলে এই হলো 12 ভাগের 8। তাহলে এখানে হবে কত? 12 ভাগের 8। তো এখন 4 দিয়ে করেছি, এখন 5 দিয়ে করি। তাহলে 5 2 গুণে 10, 3 5 15। তাহলে 15 ভাগের 10 ভাগ। 15 ভাগের কয় ভাগ? 10 ভাগ। আচ্ছা, এখন যদি আমরা 6 দিয়ে করি তাহলে হবে 6 2 গুণে 12। তাহলে উপরে আমরা লিখলাম 12 আর 3 6 18। এই যে 18 ভাগে 12। এখন যদি 7 দিয়ে করি তাহলে হবে 7 2 গুণে 14। তাহলে উপরে হবে 14 আর নিচে দিলাম 3 7 21। তাহলে 21 ভাগে 14 ভাগ। মানে হলো 3 ভাগে 2 ভাগ যেটা, 6 ভাগে 4 ভাগ সেটাই, 9 ভাগে 6 ভাগ সেটাই। তার সবগুলো সমতুল ভগ্নাংশ এভাবে। এখন আপনি ইচ্ছা করলে 2 3 4 যেভাবে মন চায় সেভাবে আপনি দিতে পারেন। বাকিগুলো এইভাবে আপনারা করে নেবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আসি নিচের ভগ্নাংশ জোড়া সমতল বা সমতল নয় তা নির্ণয় করে সেটি কিভাবে। এখানে 4 ভাগের 3 ভাগ সমতুল ভগ্নাংশ হলো 12 ভাগের 9 ভাগ। তো এটা সমতুল ভগ্নাংশ হয়েছে কিনা আগে আমরা একটু লক্ষ্য করি। তো 4 দিয়ে 9কে আমরা গুণ করবো আর 3 দিয়ে 12কে। তাহলে 3 12 হয় 36, 4 9 হয় 36। তাহলে এটা কি হয়েছে? সমতুল ভগ্নাংশ হয়েছে। এখন এটার সাথে আসি, 2 এর সাথে 10কে আমরা গুণ দিব, 5 এর সাথে 3কে। তাহলে আমরা দিব এখানে 5 3 আর দিব কত? 2 গুণ 10। তাহলে হবে কত? 3 5 15 আর 10 দুগুণে 20। তাহলে এটা কি সমতুল ভগ্নাংশ না? তাহলে এটার মধ্যে ঠিক চিহ্ন হবে। পরেরটা যদি আমরা আসি, এখানে 4 দিয়ে 12, 6 দিয়ে 8। তাহলে এখানে দেখি 4 12 কত? 6 8 48। তাহলে 6 8 48 হলে 4 12 কত? 48। তাহলে এটা কি হয়েছে? সমতল হয়েছে। তারপরে এই 3কে 10, 5 দিয়ে 9কে গুণ করব। 3 10 30 আর 5 9 45। তাহলে এটা কি হয় না? সমতুল ভগ্নাংশ হয়। এখন আসি নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করে এবং প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। এখানে 3 ভাগের 1 ভাগ বড় না 3 ভাগের 2 ভাগ বড়? অবশ্যই 2 বড়। এটা কিভাবে বুঝবেন? যখন হর দোনোটা একই থাকবে তখন উপরে যে সংখ্যাটা বড় সেটাই হলো বড় সংখ্যা। তো যেটা বড় সংখ্যা 3 ভাগের 2 ভাগ বড়, অতএব আমরা এখানে এই চিহ্নটা ব্যবহার করব। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছি এটা হলো বড়। এখানে 5 ভাগের 4 ভাগ বড়, তাহলে আমরা এই চিহ্নটা দিব। এখানে 8 ভাগের 7 ভাগ বড়, তাহলে এখানে আমরা এই মাথাটা দিব। আর এটা হলো ছোট। এখানে এক সমস্ত 7 ভাগের 6, এই জায়গায় কোনটা বড়? এই জায়গায় বড় হলো 1। কিভাবে? যেমন একটা আপনার মনে করেন একটা রুটি, আপনি এটাকে 7টা টুকরা করেন। 7টা টুকরা করে এই 6টা টুকরা আপনি খেলেন। এখন আমি যদি বলি একটা পুরো রুটি, এটা কি বেশি বড় নাকি 7 ভাগের 6 টুকরা বেশি বড়? তাহলে অবশ্যই একটা রুটি বেশি বড়। তাহলে এই উত্তর হলো এটা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।